নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেলফোর্ড সাউন্ড দেখা শেষ করে আমরা অনেকটা ড্রাইভ করে যাচ্ছি এখন কুইন্সটাউনের পথে। আর পাশেই দেখা যাচ্ছে কুইন্সটাউনের লেক। পাহাড়ের গা ঘেঁষে বেশ অনেকটা পথই গেছে কুইন্সটাউন লেকের পাশ দিয়ে। আমরা এখন যাব কুইন্সটাউন গার্ডেনে। কুইন্সটাউনে ফিরতে ফিরতে বেশ বিকেলই হয়ে গেছিল, তাই বেশ কয়েকটা ফটোশ্যুট করে কুইন্সটাউন গার্ডেন থেকে আমরা চলে গেলাম সোজা হোটেলে। পরের দিন আবার আমাদের বেরোতে হবে ওয়ানাকা। পরদিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে ওয়ানাকার পথে রওনা দিলাম। ওয়ানাকা যাওয়ার জন্য দুটো পথ আছে, একটা হলো মেন রোডের উপর দিয়ে, আরেকটা হলো পাহাড়ের উপর দিয়ে। এই পাহাড়ের উপরে এই যে রাস্তাটা, এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই এই পাহাড়ের রাস্তা হয়ে ওয়ানাকা যান, আর আমরাও ঠিক করলাম। আর এখন যেহেতু নিউজিল্যান্ডে লুপিন সিজন, তাই বিভিন্ন রঙের লুপিন ফুটেছিল পাহাড়ের গা ঘেঁষে। গোলাপি, হলুদ, পার্পল, বহু রঙের লুপিন, যা রাস্তাটার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। দুপাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। আর শুধু পাহাড়ই নয়, পাহাড়ের গা ঘেঁষে বহু ফুলও ফুটে আছে, নাম না জানা। আমি আবার মাঝখানে নেমে কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম এই ফুলেদের সাথে। আমাদের প্ল্যান মাফিক প্রথমেই চলে এসেছি ল্যাভেন্ডার ফার্ম, ওয়ানাকা ল্যাভেন্ডার ফার্ম। প্রথমেই ঢুকেই একটা টিকিট কাউন্টার কাম ল্যাভেন্ডার শপ আছে, যেখানে ল্যাভেন্ডার টি থেকে শুরু করে নানা রকম পারফিউম, সাবান, আইসক্রিম, ল্যাভেন্ডার হানি, মানে ল্যাভেন্ডার সম্পর্কিত যা কিছু আছে সবই মোটামুটি পেয়ে যাবেন। এখানে দেখুন কীরকম ড্রাই ল্যাভেন্ডারগুলো ঝুলছে। অনেকে এগুলো শাওয়ার রুমে বা বাথরুমে ঝুলিয়ে রাখে সুন্দর গন্ধের জন্য। আর এই পাশটা আছে ল্যাভেন্ডার হানি, বেশ অনেকটাই দাম। 500 গ্রাম ল্যাভেন্ডার হানির দাম $29, মানে ইন্ডিয়ান টাকায় 1500 টাকার মতো। আর আপনি চাইলে এখানে টেস্টও করতে পারবেন, স্যাম্পেলও দেওয়া রয়েছে। এখানে যা কিছু দেখছি সবের দাম একটুখানি বেশি, কিন্তু এটাই এখানকার স্পেশালিটি। এই ল্যাভেন্ডার শপটা ঘুরে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতে আমাদের টিকিট পড়েছিল অ্যাডাল্টদের $15 আর বাচ্চাদের $7.5। আর ভেতরে ঢুকেই অজস্র ল্যাভেন্ডার চারিদিকে ফুল, কোনোটা হালকা পার্পল, কোনোটা ডিপ পার্পল, আর সেই সাথে রয়েছে অনবদ্য সুন্দর ল্যাভেন্ডারের গন্ধ। আর চিনি তো ল্যাভেন্ডার ফার্মে চারিদিকে যে মৌমাছি, ওগুলোকেই তাড়িয়ে বেড়াচ্ছে।
দেখুন ল্যাভেন্ডারের যে কত প্রকার হয় এখানে আসলেই বোঝা যায়। আর রঙের পার্থক্যও দেখেছেন কীরকম বোঝা যাচ্ছে, কোনোটা ব্লুইশ পার্পল, কোনোটা পিঙ্কিশ পার্পল এরকম। আর আমিও এই ল্যাভেন্ডার দেখে আনন্দে একটু নেচে নিলাম। আর ল্যাভেন্ডারের সাথে একটা ছোট্ট মতো ফার্ম ছিল, যেখানে কয়েকটা ডাঙ্কি, তারপর ডাকস, কয়েকটা চিকেন এগুলো ছিল। ওয়ানাকা ল্যাভেন্ডার ফার্ম দেখা শেষ করে আমরা গেলাম ওয়ানাকা লেকের ধারে, যেখানে একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য, যেটা হলো ডাইনোসর পার্ক। চিনি যখনই শুনেছে ডাইনোসর পার্কের কথা, ও তো ওখানে যাওয়ার জন্য ব্যস্ত, তাই একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। কি বলছে? গো ব্যাক আপ তাই বলছে। তার গার মধ্যে লাফায় না, তাই না? What did you say, Mama? What did you say? What did you say? He's fighting down with his shoe. আগে গিয়ে বলেছে নাকি? I want to have shoes and go down with them. No, they finished, man. They finished now. They finished. Chalo, we have to go now. No, we don't like it. Mona, shoes kintu yaki hoye jabe. No. Lost hoye jabe. You don't have any shoes. Put your shoes on. This is the last one. চিনিরে খেলা শেষে একটু বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল, তাই আমরা হোটেলে ফিরে গেলাম। আজকের দিনটা এখানেই শেষ। পরের দিন সকালে আমরা চলে এসেছি ওয়ানাকা লেক দেখতে। কি অপূর্ব সুন্দর লেকটা দেখুন। আর আজকের দিনটাও খুব সানি, অনেকে স্নানও করছে, আমরাও কিছুটা স্নান করে নিলাম। আর ওয়ানাকা লেকে যেটা স্পেশালিটি সেটা হলো এই উইলো গাছটা। এই উইলো গাছটা 80 বছর ধরে একই অবস্থায় এই জলের মধ্যে বেঁচে আছে। এই গাছটার পাশে কখনো দেখবেন বেশি জল আর কখনো দেখবেন কম জল। ওয়ানাকা লেক দেখে আমরা চলে আসলাম ওয়ানাকার পাজল ওয়ার্ল্ডে। এখানে একদিকটায় হলো ইলিউশন, আরেক দিকটা হলো মেজ। আর বাইরে কীরকম দেখুন, একটা লিভিং টাওয়ার রয়েছে, সেখানে চিনি আর তার বাবা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। ভেতরে ঢোকার পথেই একটা কফি শপ আছে, ওখান থেকেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। তারপর টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। ঢুকেই দেখলাম একটা 3D আর্ট টাইপের একটা সেটিং রয়েছে, যেখানে পৃথিবীর বিখ্যাত মানুষের 3D প্রিন্টিং করা রয়েছে। এটা হলো আব্রাহাম লিঙ্কন। দূর থেকে দেখলে মনে হবে মুখগুলো যেন ওই বক্সগুলো থেকে বেরিয়ে আসছে, এরকম হাজার হাজার ছবি।
এখানে আবার মাদার টেরেজাও রয়েছে। রিচা আবার তার সামনে একটু ছবি তুলে নিল। আর এই বলটাকে দেখে মনে হচ্ছে না শূন্যে যেন ভাসছে, আসলে কিন্তু তা নয়, সবকটার পেছনে একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আর এই যে আয়না দিয়ে দেখা যাচ্ছে ওরা বেঁকে রয়েছে, আসলে ওরা সোজাই রয়েছে, কিন্তু দেখলে মনে হচ্ছে ওরা যেন বেঁকে রয়েছে। এরকমই ছোট ছোট অনেক রকম ঘর রয়েছে। আর তার মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে এটা হলো এইটা এরকম ওই দরজা থেকে ঢুকলে মনে হবে যে ছোট থেকে বড় হচ্ছে, আর একটা দরজা থেকে ঢুকলে মনে হবে যেন বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। আর চিনির তো ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত, মাঝখানে এসে একটু ব্যালে নেচে নিল। আর এটা হলো রোমান স্টাইল টয়লেটস। আমরা কিছুটা সময় মেজেও কাটিয়েছিলাম। অনেকটা সময় কেটে গেল এই পাজল ওয়ার্ল্ডেই। এখন আমরা ফিরে যাব ওয়ানাকার হোটেলে, তারপর কাল আবার ক্রাইস্টচার্চ যাওয়ার পালা। ওয়ানাকা থেকে ক্রাইস্টচার্চের দূরত্ব বেশ অনেকটা, প্রায় 5 ঘন্টা। যাওয়ার পথে খুব সুন্দর দুটো লেক পড়বে, সেই দুটো লেক দেখে আমরা চলে যাব ক্রাইস্টচার্চ।
প্রথমেই যে লেকটা পড়লো সেটা হলো লেক পুকাকেই। কি অপূর্ব সুন্দর টার্কয়েজ ব্লু কালারের লেক। বেশ অনেকটা পথ আমরা লেকের পাশ দিয়ে আসলাম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট কুক। অপূর্ব সুন্দর লেকের জলের কালারটা। এরকম জলের কালার সচরাচর দেখতে পাওয়া যায় না। ওই যে চিনির বাবা চিনিকে দেখাচ্ছে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই সাথে মাউন্ট কুকও দেখাচ্ছে। একদম অপোজিটেই মাউন্ট কুক। তারপরে আরও কিছুটা চালিয়েই চলে আসলাম লেক টেকাপো। এটাও একটু এমারাল্ড গ্রিন কালারের লেক, মানে দুটো লেকই একটু আলাদা, কিন্তু দুটো লেকই নিজের নিজের মতোভাবে সুন্দর। আমরা লেক টেকাপোর পাশেই লাঞ্চ করে নিলাম, তারপর একদম সোজা ক্রাইস্টচার্চ। তারপর ক্রাইস্টচার্চ এয়ারপোর্ট থেকে প্লেন ধরে সোজা আমাদের তৌরাঙ্গা। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।